বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম সোয়াবিনের তরকারি। দেখুন বন্ধুরা, সোয়াবিন কষার রেসিপিটা দেখুন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। দেখুন প্রথমে আমি সোয়াবিনগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার হাত দিয়ে কচলে পরিষ্কার করে নিচ্ছি। ফেনাগুলো ফেলে দিতে হবে আর 2-3 বার করে আমি ধুয়ে নেব। দেখুন বন্ধুরা আর কি কি লাগছে দেখুন। লাগছে ধনিয়া, একটা তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা নিয়েছি আর জিরে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। আর লাগছে আমার আদা রসুনের পেস্ট, আপনারা চাইলে এমনি আদা রসুনও দিতে পারেন। আর আলুগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর লাগছে আমার তিল, একটুখানি তিল যদি দেন, আমরা তো তিল দিই, বাদামের কাজ করবে আর পোস্তর মতনই লাগে খেতে। আর লাগছে আমার পেঁয়াজ। দেখুন বন্ধুরা, এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে, তিলটাও এবার বেটে নেব। আর তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভেজে নেব, দেখতে থাকুন বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আমিও সবারই পাশে আছি। অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য, অনেক অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি এরকম করে কেটে নিয়েছি। ওই তেলেই আমি ফোড়ন দেব জিরে, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, তিলটাও আমার বাটা হয়ে গেছে। সয়াবিনটাও আমি ধুয়ে পরিষ্কার করে চিপে নিয়ে এসেছি। সয়াবিন ভাজার কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে নেব, কেননা আদা রসুনের একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা চলে যাবে। একটুখানি স্বাদের জন্য মিষ্টি দিলাম, মিষ্টিটা দিলে আমার তো মনে হয় খুব ভালো হয়। আপনাদের যদি না ভালো লাগে দেবেন না, কোনো অসুবিধে নেই। এবার আমি দিয়ে দিলাম মশলাটা, আমি অল্প মশলাই দিলাম আর ওইটুকুনি রেখে দিলাম অন্য একটা রেসিপি করব, তার জন্য বেশি মশলা দিইনি। তিল বাটাটা দিয়ে দেবো, এই রান্নাটা তিল বাটার জন্যেই ভালো হয়েছিল। কালারের জন্য একটুখানি কালার লঙ্কা দিয়ে দেব। এবার ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ, 2 চামচ হলুদ দিয়ে দিলাম, 1.5 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যতক্ষণ না তেল উঠছে ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আর তিলটা যখনই দেব তখনই একদম অল্প আছে দিতে হবে, নাহলে কেটে যাবে, ফেনার মতন কেটে যাবে। যখনই তিল বাদাম দেবেন তরকারিতে তখনই একটুখানি কমিয়ে দিতে হয় আঁচটা। একটু জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আলুগুলো আমি দিয়ে দেব, আলুগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা, একদম অল্প আছে রান্নাটা করতে হবে। এবার আমি সয়াবিনটা দিয়ে দিলাম।
সয়াবিন দিয়েও আমি ভালো করে রান্নাটা করে নেব, কষিয়ে নেব। বন্ধুরা এভাবে করে যদি আপনারা রান্না করেন অবশ্যই ভালো লাগবে। দেখুন আমার কষানো প্রায় হয়েই গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি অল্প জলই দেব। সয়াবিনের কষাই করব আমি, বেশি জল দেব না। সয়াবিনে বেশি জল দিলে ভালো লাগবে না। এবার হালকা আঁচে রান্নাটা করে নেব ঢাকা চাপা দিয়ে। এখনও 10 মিনিটের মতো রান্নাটা করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে সব তিল দিয়ে সয়াবিনের রেসিপিটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার সয়াবিনের রেসিপিটা। দুর্দান্ত হয়েছিল। নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। রেডি হয়ে গেছে দেখুন। কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।